আমাদের ইয়াং জেনারেশন সামনে যে নতুন বছরটা আসতেছে এটা কাটানোর জন্য, উদযাপন করার জন্য তাদের মনের কল্পনা জল্পনা, তাদের যে ইচ্ছা অভিপ্রায় 31st নাইট এরা যে ভয়াবহ উন্মাদনায় মেতে উঠবে এ বিষয়ে আমাদের কিছু জ্ঞান রাখতে হবে। কারণ এই সন্তানগুলো আপনার না হলে আমার, কারো না কারো সন্তান। আমাদের উচিত হলো আমাদের সন্তানগুলোকে এসব বিষয়ে কি করা, সতর্ক করা, যেন আমাদের সন্তানগুলো 31st নাইটের ভয়াবহ উন্মাদনায় তারা যেন মেতে না উঠে, আল্লাহর রোশানলে না পড়ে। আমরা ইনশাআল্লাহ এ বিষয়ে কথা শুনবো, 31st নাইটের ভয়াবহতা। আর একটি বছর হেলায় খেলায় অবলীলায় যে আমরা কেটে দিলাম, আমরা কে কিভাবে বছরটা কাটালাম, কিভাবে আমরা সময় ক্ষেপণ করলাম, সময়ের গুরুত্বটা কি। আমার আল্লাহ তাআলা সময়কে কত যে গুরুত্ব দিয়েছেন কোরআনুল কারিমে। কয়েকটি সূরা শুরুটাই আল্লাহ পাক সময়ের কসম দিয়ে শুরু করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কয়েকটা সূরার শুরুতে আল্লাহ পাক কসম করেছেন, সময়ের কসম। আল্লাহ পাক বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলছেন ওয়াল আসর, আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসর, আল্লাহ বলেছেন ওয়াল লাইলি ইজা আসআসা। এমনইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অনেক জায়গায় সময়ের কসম করে, শপথ করে আল্লাহ পাক কোরআনের সূরা নাজিল করেছেন, বিভিন্ন আয়াত নাজিল করেছেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, তোমরা এই কথা বলিও না যে এই কাজটা আমি আগামীকালকে করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা সময়ের কতটা গুরুত্ব দিয়েছেন। আমরা আমাদের অনেক কাজ ফেলিয়ে রাখি, আমরা মনে করি যে এই কাজটা থাক, আজকে থাক, আজ ভালো লাগতেছে না, এই কাজটা আগামীকাল করব। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি আগামীকাল পর্যন্ত বাঁচবেন? আল্লাহ নিষেধ করে বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, তোমরা এই কথা বলিও না যে এই কাজটা আমি আগামীকালকে করব। আল্লাহ পাক এখানেও কিন্তু সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। একটা বছর হেলায় খেলায় অবলীলায় আমরা কাটিয়ে দিলাম। আমাদের বছর শেষে 31st নাইট যদি আমাদেরকে উদযাপনই করতে হয়, তাহলে উদযাপন করতে হবে যায় নামাজে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে, যে আল্লাহ তাআলা একটা বছর আমি অনেক অপকর্ম করে কাটিয়েছি, আল্লাহ বছরটা আমার কাছ থেকে চলে গিয়েছে, এই বছর আর আমার কাছে আসবে না। যে দিনগুলো চলে গিয়েছে এই দিনগুলো কখনো আর আমার জীবনে ফিরে পাবো না। আল্লাহ অতীতে একটা বছর যা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটাই হওয়ার কথা ছিল আমাদের। যদি 31st নাইট উদযাপনই করতে হয় তাহলে ইবাদতের মাধ্যমে আমাদের উদযাপন করার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা না হয়ে আজ আমাদের যুব সমাজ, আমার আপনার কলিজার টুকরো সন্তানগুলো, বিশেষ করে শহর অঞ্চলে অথবা গ্রাম অঞ্চলে যাদের 2 তলা 3 তলা বাড়ি আছে, বাড়ির ছাদের উপরে ডিজে বক্স, বিশাল বিশাল বক্স, তারপর উপরে রান্না বান্নার ব্যবস্থা, 3 কোয়ার্টার পরে অবাধ আপনার বিভিন্ন বন্ধু বান্ধবী, কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোনদেরকে দাওয়াত দিয়ে সেই ছাদের উপরে তারা যৌবনের উন্মাদনায় মেতে উঠে আতশবাজি, ফটকাবাজি থেকে শুরু করে উচ্চ আওয়াজে ডিজে পার্টির গান বাজিয়ে তারা 31st নাইট উদযাপন করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, যেখানে একটা বছর আমি সময় কাটিয়ে দিলাম, হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, ভালো ভালো কাজ করতে পারি নাই, এটার জন্য আমার আপনার আফসোস হওয়ার কথা ছিল। সেখানে আফসোস না হয়ে আমরা শুধু যুবক নয়, অনেক মাঝবয়সী মধ্যবয়স্কদেরকেও দেখা যায় 31st নাইটের উন্মাদনায় মেতে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে এই 31st নাইটের ভয়াবহতা থেকে আমাদের যুবকদেরকে রক্ষা করতে হবে। আর এই যুবকদের চরিত্র যদি শেষ হয়ে যায় তাহলে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। কারণ একটা জাতির মূল শক্তি হচ্ছে যুবক। এই যুবকের ব্যাটারি যদি ফিউজ হয়, ব্যাটারিতে যদি চার্জ না থাকে, এই ব্যাটারি যদি শয়তান পরিপূর্ণ দখল নিয়ে যায়, তাহলে এই যুবক দিয়ে ইসলামেরও তো কিছু হবেই না, তার পরিবারের জন্য সে বোঝা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে 31st নাইটের ভয়াবহতা থেকে আমাকে, আপনাকে, আমার আপনার সন্তানগুলোকে বোঝাতে হবে তারা যেন কখনো এরকম কোনো আচরণ না করে। আপনার বাড়ির পাশে এলাকায় কেউ যদি 31st নাইট উদযাপন উপলক্ষে বক্স বাজায়, ডিজে পার্টির আয়োজন করে,
আপনারা যারা আছেন, মুরব্বী যারা আছেন অথবা ইয়াং জেনারেশন যারা আছেন, একবারে ডিরেক্টলি হস্তক্ষেপ করবেন, আপনারা সেটা বন্ধ করে দিবেন। আর যদি সেটা বন্ধ না করেন তাহলে আপনারা যে দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাতারে আনবে। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি 31st নাইট উদযাপন উপলক্ষে এই ধরনের অপ্রীতিকর যদি কোনো ঘটনা আপনার আমার চোখের সামনে ঘটে, আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে সেটা প্রতিরোধ করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই 31st নাইটের ভয়াবহতা থেকে রক্ষা করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে আমরা 31st নাইটের ভয়াবহতা এবং সময়ের গুরুত্ব এ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য শুনবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, 103 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল আসর। সূরা আল আসর, আল্লাহ পাক বলছেন ওয়াল আসরে, কালের শপথ। আল্লাহ পাক সময়ের শপথ করে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করে বলছে দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক একদম জোর তাগিদ দিয়ে বলছে যে নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের কসম করে আল্লাহ পাক পরক্ষণে বলছেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তবে হ্যাঁ, কারা ক্ষতিগ্রস্তের বাইরে আওতায় থাকবে না? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, তবে ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, অর্থাৎ ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত থাকবে, তবে যারা ঈমানদার এরা ক্ষতিগ্রস্তের আওতায় থাকবে না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমানদার নয়, শুধু ঈমান এনেই দায়িত্ব শেষ করে নাই। একদিকে ঈমানদার, অপরদিকে যারা আমলে সলে করে, নেক আমল করে, সময়টাকে কাজে লাগায়। আচ্ছা বলেন, আমলে সালে করতে গেলে সময় লাগবে কি লাগবে না? যারা সময়টাকে কাজে লাগায় আল্লাহর ইবাদতে এবং দুনিয়ার কল্যাণার্থে, আপনি সময় দুইভাবে, একটা দুনিয়ার কল্যাণে লাগালেও সওয়াব, আল্লাহর উদ্দেশ্যে লাগালেও সওয়াব। যারা সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে যারা সময় কাটায়, এরা ক্ষতিগ্রস্তের আওতায় থাকবে না। এরপর বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আর আরও দুইটা কোয়ালিটি, এরা হলো যারা পরস্পর ন্যায় ও ধৈর্যের উপদেশ দেয়। একজন ইমানদার মুসলমান মানুষ আর একজন ইমানদার মুসলমানদেরকে পরস্পরে ন্যায়ের উপদেশ দেয়, পরস্পরে ধৈর্যের উপদেশ দেয়। এই চারটে কোয়ালিটি সম্পূর্ণ মানুষের ব্যাপারে আল্লাহ সময়ের কসম করে বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া। এই 4 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যারা ইমানদার, দ্বিতীয় শ্রেণীর কোয়ালিটি হলো যারা নেক আমল করে, তৃতীয় হলো যারা পরস্পরকে সত্যের দিকে ডাকে, সত্যের উপদেশ দেয়, আর একটা কোয়ালিটি হলো যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের আওতায় নয়, এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ভাইরা আমার, এখানে প্রশ্ন হলো আল্লাহ পাক কেন সময়ের কসম করলেন? কেন সময়কে আল্লাহ পাক এত গুরুত্ব দিলেন? কারণ এই সময় যদি আমি সৎ ব্যবহার করি, এই সময় আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই সময়কে যদি আমি অসৎ ব্যবহার করি, অপব্যবহার করি, এই সময় আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ। যৌবন বয়সে টকবগে যৌবনের উন্মাদনা, এই জীবনের এই সময়টাকে যদি আমি আল্লাহর সাথে প্রেম করি, তাহলে এই সময়টা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর টকবগে যৌবনের উন্মাদনায় শয়তানের কবলে পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমি যদি আমার যৌবনকালটা অবলীলায় কেটে দেই, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি আমি সময়টা কাটিয়ে দেই, এই সময় কাটানোটাই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছে আল্লাহ জাররা জাররা হিসাব নেবে। আপনার ভালো কাজ যদি একবার অনুপরিমাণ হয়, পরমাণু পরিমাণ হয়, সেটারও আল্লাহ হিসাব নেবে। খারাপ কাজ যদি অনুপরমাণু পরিমাণ হয়, এটারও আপনার হিসাব নেবে। সুতরাং আমার আপনার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, কম্পিউটারে যতগুলো সেকেন্ডের আলোচনা এসেছে আপনার তথ্য প্রযুক্তিতে, প্রত্যেকটা মুহূর্ত, একটা মুহূর্ত আল্লাহর রাস্তার বাইরে আমাদের কাটানো যাবে। এক কথা, প্রত্যেকটা সময়কে
আমাদের কাজে লাগাতে হবে, ভালো ভালো কাজে, আল্লাহর ইবাদতে হোক, পৃথিবীর কল্যাণে হোক। এই দুইটার বাহিরে আপনি যদি সময় কাটান, এই সময়টাই আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলিম জাতি, আজ বিশেষ করে বাঙালি মুসলিম, এরা এতটা অলস, এরা এতটা অকর্মণ্য, পৃথিবীর ইতিহাসে এরকম আর অলস জাতি নাই। ভাইরা আমার, আজ জাপান পৃথিবীতে উন্নত কেন? জাপানের মানুষরা মুসলিম নয়, জাপানের মানুষরা আমাদের মতো মুসলিম নয়, কিন্তু এদের মধ্যে সূরা আসরের, আল্লাহ পাক সূরা আসরের যে কোয়ালিটিগুলো বলেছেন, আপনার ভালো কাজ করা, মানুষের সৎ উপদেশ দেওয়া, ধৈর্য ধারণ করা, সময়ের গুরুত্ব দেওয়া, ওরা কিন্তু মুসলমান না, কিন্তু এই 4টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য নাই, সেটা হলো ওরা ইমানদার না। কিন্তু বাকি 3টা বৈশিষ্ট্য আপনি 100তে যদি আপনাকে নাম্বার বসাইতে দেওয়া যায়, আপনি 100তে 100 বসাতে বাধ্য হবেন। যার ফলে জাপান আজ পৃথিবীর মধ্যে একটা অত্যাধুনিক রাষ্ট্র হয়েছে। এই যে ছেলেগুলোকে একটু করেন, তাহলে জাপান সময়কে তারা গুরুত্ব দিচ্ছে। আপনার 80 বছরের বয়স্ক দিব্যি সাইকেল চালাচ্ছে, সাইকেল চালিয়ে বাজার করতেছে, ব্যবসা করতেছে, চাকরি করতেছে, 80 বছর বয়স। আর আমাদের দেশের 80 বছরের মানুষ 2-4টা লাঠি দিয়েও হাঁটতে পারবে না। কেন? এরা এদের সময়কে কাজে লাগায় নাই, যৌবনটাকেও কাজে লাগায় নাই। ওরা আল্লাহর কাজে না লাগাক, দুনিয়ার কাজে, দুনিয়ার সৃষ্টিশীলতার কাজে ওরা সময় ব্যয় করেছে। যার ফলে আল্লাহ তাআলা ওদের একটা নেয়ামত দিয়েছে, সেটা হলো শারীরিক সুস্থতা। ওরা, আপনি 90 বছরের বয়স্ক মহিলা আমি দেখেছি দিব্যি হাঁটতেছে, সেটা লাঠি ছাড়া, তাদের দাঁত পর্যন্ত পড়ে নাই। ভিডিও দেখলাম, ওদের দাঁত পর্যন্ত পড়ে নাই, 90 বছর বয়স। আর আমাদের 50-60 বছর বয়স যেতে না যেতেই দাঁত পড়া শুরু হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, লাঠি ছাড়া হাঁটতে পারি না। কারণ কি? আমরা আমাদের সময়গুলো না আল্লাহর কাজে, না দুনিয়ার কাজে, কোনো কাজেই আমরা লাগাই না। যদি দুনিয়ার কাজে লাগাইতাম তাও পৃথিবীর উপকার হতো, পৃথিবীর সৃষ্টিশীলতায় পৃথিবীর কিছু উপকার হতো, এটাও লাগাই নেই, এবং আখিরাতের কাজেও লাগাই নেই। ওরা যারা নান মুসলিম, ওরা পৃথিবীর কল্যাণে লাগিয়ে ওরা পৃথিবীটাকে ভোগ করতেছে। আমরা না পৃথিবীকে ভোগ করতে পারছি, না কাল কিয়ামতের জান্নাত পাবো, এটারও গ্যারান্টি আমরা দিতে পারছি না। কারণ হলো আমরা সময়কে ব্যবহার করতে পারছি না। ভাইরা আমার, এ কারণে শুধু আপনি জাপান কেন, আপনি চীনে যান, চীনের ওদের দেখেন একটা সেকেন্ডও ওরা বসে থাকে না। ওরা এতটা কর্মঠ, ওরা এতটা কর্মব্যস্ততায় জীবন কাটায়, যেটা মানে যার কারণে ওরা পৃথিবীতে আজ এত মানে ধনী রাষ্ট্র হয়েছে। আর আমরা বাঙালি মোরা ভদ্র অতি, পোষমানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। আমরা একবারে ভাব সাপ নিয়ে পোশাক আশাক পরি, মানে কি যে বাবুগিরি আমাদের, আমরা কাজ করতে লজ্জাবোধ করি, আমরা সময়কে কি করি, হেলায় খেলায় কাটিয়ে দেই। যার ফলে বাঙালি জাতির এই অবস্থা। না হলে এই জাতি আজ পৃথিবীর বুকে আরো অনেক উপরে উঠত। এই জাতি সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে এই জাতির আজ এই দুর্ব্যবস্থা। আপনি দেখেন সেনাবাহিনী কেন এত উন্নত? বাংলাদেশের সেনাবাহিনীর কথা আসেন, অন্য বাহিনীর কথা বাদ দিলাম, সেনাবাহিনী কেন স্ট্রং? এরা সময়কে যতটা গুরুত্ব দেয়, বাংলাদেশের কোনো বাহিনী, বাংলাদেশের কোনো মানুষ এতটা গুরুত্ব দেয় না। 1 সেকেন্ড এদিক সেদিক করবে, শাস্তি কি? ঠান্ডা বরফে পানিতে কি করে রাখবে, পানিতে চুবায় রাখবে, রাখে না? এবং তাৎক্ষণিক ইনস্ট্যান্ট তাদের শাস্তির ব্যবস্থা আছে। যার ফলে ওরা এতটা সময়ের গুরুত্ব দেয়, যার ফলে ওদের শরীরও ফিট। দিব্যি দেখবেন আর্মি অফিসার রিটায়ার্ড হয়েছে, মনে হবে যে 18 বছর বয়স। কেন? ওদের খাদ্যাভ্যাস, ওদের যে সময়ানুবর্তিতা, সময়ের যে গুরুত্ব, এটা দেওয়ার কারণেই ওরা কিন্তু বাহিনী হিসেবে বাংলাদেশে ওরা কিন্তু একটা উল্লেখযোগ্য বাহিনী এবং আপনার প্রশংসার মতো। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হলো সময়ের গুরুত্ব। ময়দানে আল্লাহ পাক 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম আপনাকে আমাকে সামনের দিকে যেতে দিবে না। এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম 2টা প্রশ্নই হলো পুরো জীবনের সময়টা আপনি কেমনে কাটিয়েছেন। প্রথম হলো আল্লাহ রাসূল বলছে পুরো জীবনের সময়টা কেমনে কাটিয়েছেন, এরপর আবার ভাগ করে বলছে যে যৌবনকালটা কেমনে কাটিয়েছেন। তো এখানেও তো বোঝা গেল যে সময়, আপনি যৌবনের উন্মাদনায় আপনি সময় কোন দিকে কাটিয়েছেন। পুরো জীবনের আপনি সময়টাকে আমরা না দুনিয়ার দিকে না আখিরাতের দিকে, কোনো দিকেই কাটাচ্ছি না। আমরা সময়টা কাটাচ্ছি শয়তানের গোলাম হয়ে। 1 নম্বর শয়তানের গোলাম হলো এই যে প্রযুক্তি। আজ দেখবেন 24 ঘন্টার মধ্যে যত ঘন্টা আমরা না ঘুমাই,
তার চেয়ে বেশি এই শয়তানের প্রযুক্তি আমাদেরকে দখল করে নিয়েছে। আমরা দেখবেন যে আমরা মোবাইল যখন হাতে নেই, কোন দিক দিয়ে যে আমাদের সময় চলে যাচ্ছে আমরা কিছুই বলতে পারি না। আজ পৃথিবীর তাগুতি শক্তি শয়তান যারা, ওরা আমাদের সময়কে নিয়ন্ত্রণ করে নিয়েছে, আমার ব্রেনকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। আমি এখন একটা স্ক্রল করতে গিয়ে আবার আমার ব্রেন বলছে আরেকটা দেখো, আরেকটা দেখো, এইভাবে দেখতে 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 আমার অনেক সময় নষ্ট করে দিচ্ছে। এই কন্ট্রোলিংটা তারা হাতে নিয়েছে। এখান থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। যদি এখান থেকে বের হয়ে না আসি, এমনইভাবে যদি আমরা হেলায় খেলার সময় কাটাই, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের প্রথম 2টে প্রশ্নের জবাবে কিন্তু আমরা আটকে যাব। আর যারা 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, এরা বিন্দু পরিমাণ আল্লাহর সামনে এক বিন্দু পরিমাণ আগাতে পারবে না। আর যে আগাতে পারবে না সে তো জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এ কারণে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অনেকগুলো সূরার শুরুতে অনেকগুলো সূরার নামও আল্লাহ পাক কসম শব্দ ব্যবহার করছেন সময়কে নিয়ে। তো সুতরাং আমাদের সময়কে কি করা যাবে না, অবহেলা করা যাবে না। আজ আমরা, আল্লাহ রাসূল বলেছে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। যখন সন্ধ্যা হয় তখন তোমরা মনে করিও না যে তোমরা আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবে, সকালে উঠবে। আর যদি সকালে উঠেই থাকো তখন মনে করবা না যে তুমি বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আবার বাঁচবে। আজ আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি, আমরা রাতে যখন ঘুমাই অনেক কল্পনা করি আগামীকাল এটা করব সেটা করব। আর আপনি আগামীকাল যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? অনেক লোক শুয়েছে, ওই শোয়াটাই তার জন্য কিয়ামত হয়ে গিয়েছে। এরকম হয় না? তাহলে আমরা যে সময়ের গুরুত্ব না দিচ্ছি, আমরা অনেকে মনে করি যে আজকে থাক। যেমন মনে করেন সপ্তাহের মাঝখানে সোমবার অথবা বুধবার কোনো হুজুরের ওয়াজ শুনছে নামাজের ব্যাপারে। এখন আমরা মনে করতেছি আচ্ছা হুজুর যেহেতু বলেছে নামাজ ধরবো, তবে আজ থাক। এই তো সব মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার নামাজের পর থেকে আমি কি শুরু করব? নামাজ শুরু করব। আচ্ছা, যে লোকটা এই চিন্তা ভাবনা নিয়ে নামাজ ধরার অভিপ্রায় জানালো, এই লোকটা শুক্রবার পর্যন্ত বাঁচবে, এই সময়ের গ্যারান্টি সে দিতে পারবে? বলেন, পৃথিবীর কেউ দিতে পারবে? তাহলে আমরা যারা অনেকেই এখনো আছি, অনেক এই মাঝ বয়সের মানুষ যারা, আমরা অনেক সময় মনে করি কি যে আর একটু বয়সটা হোক, তারপর আমি পরিবর্তন হব। পরিবর্তন কি? দাড়ি রাখবো। কেন দাড়ি রাখবো? ওই মেয়ে বড় হচ্ছে, এখন মেয়ে বিয়ে দেওয়া লাগবে। এখন জামাইও ক্লিন শেপ, শ্বশুরও যদি ক্লিন শেপ হয়, তাহলে দুইজন ভাই ভাই, মানে ভাইয়ের মতো মনে হবে। এখন ভাইয়ের মতো মনে হলে জামাই আর শ্বশুর যদি ভাই ভাই মনে হয়, মানুষ কেমন বলবে? কেউ মন খারাপ করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলছি না। আমরা যে সময়ের গুরুত্ব দেই না, আমরা মনে করি যে বেটি বিয়ে দিয়া, মানে মেয়েকে বিয়ে দিয়ে একটু মুরব্বি সাজবো, দাঁড়িয়ে রাখবো। আচ্ছা বলেন তো, আপনি আপনার মেয়ের বিয়ে পর্যন্ত আপনি বাঁচবেন এই মর্মে আপনি গ্যারান্টি দিতে পারবেন? তাহলে আপনি যে বললেন যে আমি মেয়ের বিয়ে দিয়ে তারপর ভালো হব, তা আল্লাহ যদি আপনাকে এই সুযোগটা না দেয়, কথা বলেন। এটা হলো মধ্যবয়স্ক যারা, তাদের। তারপর তারা যারা শার্ট প্যান্ট পরে, এরা মনে করে যে আর একটু মুরব্বি হয়ে তারপর পাঞ্জাবি লাগাবো। পোশাক আপনি কি, পোশাকের ব্যাপারে আমি বলছি না, কিন্তু এই যে আমাদের টেন্ডেন্সি যে আমি ভালো হব, আর আপনি যে ভালো হবেন এর গ্যারান্টি, আপনি যে বাঁচবেন ভালো হওয়ার সময় পর্যন্ত, এই গ্যারান্টি তো আপনি দিতে পারি না। এই কারণেই আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড মনে করতে হবে দিস ইজ মাই লাস্ট সেকেন্ড, এটাই আমার শেষ। এই যে এখন বক্তৃতা করছি, এই বক্তৃতা শেষ না হওয়ার আগেই হয়তো আজরাইল আমার সামনে আসতে পারে। এটা আমাকে মনে করতে হবে, এই জুমার খুতবা দিস ইজ মাই লাস্ট খুতবা। সামনের খুতবায় আল্লাহ আমাকে এখানে নাও আনতে পারে। আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ি আপনার এই টেন্ডেন্সি হওয়ার কথা যে আমার জীবনের এটাই আজকে শেষ ফজরের নামাজ। প্রতিটা মুহূর্তকে আপনি এভাবে নেন না। আপনি যখন এভাবে নেবেন তখন আপনার দ্বারা পাপ কাজ হবে না, কথা বলেন। কিন্তু আমরা তো সেটা নেই না, আমরা খালি স্বপ্ন দেখি, বিশাল বিশাল স্বপ্ন। ছেলে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, মেয়েকে অনেক বড় পরিবারে বিয়ে দেবো, ছেলেকে অনেক উচ্চ ফ্যামিলিতে বিয়ে দেবো, আমার নাম বাড়বে, সম্মান বাড়বে, যশ খ্যাতি বাড়বে, ছেলে সরকারি কর্মকর্তা হবে। এই যে স্বপ্নগুলো দেখতেছি, এরপর আমারও সম্মান বাড়বে। এই যে স্বপ্নগুলো আপনি দেখতেছি, এই স্বপ্নগুলো আমার আপনার বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে। এ কারণে প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমাকে আপনাকে প্রত্যেকটা সময় আমাদের কাটাতে হবে। এই সময় আমরা যদি আল্লাহর জন্য কাটাই,
এবং দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কাটাই, এই দুই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ের কারণে, এই সময়ের সদ্ব্যবহার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। আর যদি আমরা আমাদের সময়গুলোকে অপচয় করি, সময়কে যদি আমরা সদ্ব্যবহার না করি, তাহলে এই সময়ে অসৎ ব্যবহার করার অপরাধে আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামে দিবে। সুতরাং আমরা সময়ের সদ্ব্যবহার করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রতিনিয়ত আমাকে ধমকের স্বরে এই কথাগুলো বলতে হয়। আজান হয় কয়টায়? কথা বলেন। ওয়াজ আজ প্র্যাকটিক্যাল এখানে দেখে দেবো। আজান হয় কয়টায়? 12:30টায়। আপনার মসজিদে আসার কথা কখন? কথা বলেন। আজান হয় 12:30টায়, আপনার আসার কথা কয়টায়? কেন 12টা? আজান হয়েছে, আজান যখনই আপনি শুনেছেন, আপনার আমার দায়িত্ব হচ্ছে ওই অবস্থা সব ফেলে দিয়ে প্রস্তুতি নিতে যতক্ষণ সময় আসতে এতক্ষণ। এতে আপনার 5 মিনিট 10 মিনিট এতটুক, এর বাইরে কিন্তু না। আজান হয়েছে 12:30টায়, আপনারা এসেছেন কয়টায়? এই আজকের আলোচনা দিয়ে আপনি নিজেই আপনার পরীক্ষা করেন, আপনি কোন কাতারে আছেন। আচ্ছা বলেন, আজকের এই জুমার দিনে জুমার আলোচনা, জুমার খুতবা এবং আজকের এই ইবাদত সারা পৃথিবীর যত বাকি কাজগুলো এই মুহূর্তে আছে তার থেকে বেশি না কম? মানে মর্যাদায় বেশি না কম? তাহলে আপনি আজকে মনে করেন খেতে, ওই যে ধরেন যে খেতে কাজ করতেছেন, আজান আপনার কানে পড়েছে, আপনি এখন মনে করতেছেন যে আর 5টা মিনিট কাজটা করি। তাহলে আপনি 5টা মিনিট পরে মসজিদে আসলেন, আপনি কি মসজিদের সময়টাকে গুরুত্ব দিলেন না কাজের সময়টাকে গুরুত্ব দিলেন? তাহলে আল্লাহ যে সময়ের গুরুত্ব দিতে বলেছেন, আপনারা তো এখানেই ব্যর্থ। তো যারা এই আজান হওয়ার আধা ঘন্টা পরে আসেন, একবারে নামাজ সুই টাইমে যারা আসেন, এদেরকে যদি আল্লাহ তাআলা এই সূরা আসর দিয়ে যদি বিচার বসান, আল্লাহ তাআলা তো আইনের বাহিরে কোনো বিচার করবে না। আচ্ছা বলেন, দুনিয়ায় অপরাধীকে ধরতে হলে আইন লাগবে কিনা? আইন ছাড়া পৃথিবীর কাউকে শাস্তি দেওয়া যায়? সেটা আইন নিজের জন্য করুক আর মানুষের জন্য করুক, আইন কিন্তু। এখন আল্লাহ যে আমার আপনার বিচার করবে, একটা আইন লাগবে তো। এই সূরা আসরের আইন দিয়ে যদি আল্লাহ আমাকে আপনাকে গ্রেপ্তার করে, যা আজান হয়েছে 12:30টায়, তুমি এসেছো 1:25-এ, কেন এসেছো? এই কেন শব্দ আল্লাহ যাকে বলবে তার আর উত্তর দেওয়ার কোনো উপায় আছে? তাহলে এই যে আমি প্রতিনিয়ত বলি, প্রতি জুমায় বলি, এখানে যে আলোচনাগুলো হয়, আমার তো মনে হয় না 8-10টা মসজিদে এরকম আলোচনা হয়। গর্বের জন্য বলছি না, আমি তো পড়াশোনা করে এসে কিছু কথা বলি, আমি কথাগুলো শোনাবো কাকে? আমার খুব আফসোস হয়। তা আপনারা এত লেট করে আসেন কেন? সূরা আসরের তাফসীর আমি কি শোনাবো আপনাদেরকে? আপনাদের মধ্যে তো এটা নাই। অনেক সময় তো সময়ের কথা বলছি, বলি নাই? এই সূরা আসরে যে আল্লাহ সময়ের কসম করেছেন, সময় আজান হলে আজানের দাবি কি? আজানের দাবি হলো আজান শুনেছেন, মসজিদে আসবেন। তা আপনার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি মসজিদে আসার অর্থই হলো আপনি ইমানদার। আর আপনার কর্মব্যস্ততা নিয়ে পড়ে থাকা আর শেষে এসে হাজিরা দেওয়া মানে আপনার ইমানের দুর্বলতা। তাহলে আপনি তো মসজিদে আসছেনই, একটু আগে আসেন না, আগে এসে কিছু কথা শুনেন। কারণ আপনার আমল করতে হলে এলেম লাগবে। এলেম ছাড়া আপনি আমল করবেন, আপনার আমল আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ আপনি ভুলভাল আমল করবেন। এ কারণে এলেম, আমলের পূর্ব শর্ত হচ্ছে এলেম লাগবে। আপনার তো এলেমে নাই, অথবা যাদের এলেম আছে, এলেম দিয়ে তো কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, অনেক ঘাটতি কমতি আছে না। এখানে প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান চর্চা হয়। তা আমি উদাত্ত আহ্বান জানাবো, আর সময় ক্ষেপণ করছি না, আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এরকম ব্যবহার করলে আমি কিন্তু বারবার ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পরে আমাকে দুষতে পারবেন না। কারণ আমার এই কথাগুলো শোনানোর মতো আমি লোক পাই না। আমার যেখানে লোক শুনবে সেখানে হয়তো হিজরত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সময়ের গুরুত্ব বুঝার এবং